এসএসসি ২৮-এর পোলাপান, তোমরা যারা মাত্র স্কুলে উঠছো, স্কুলে না, মাত্র 9-এ উঠছো, এক্স্যাক্টলি, সরি, 9-এ যারা উঠছো এবং সায়েন্স নিছো, তাদের ক্ষেত্রে একদম দেরি হওয়ার আগে আমি কিছু কথাবার্তা বলি যে পড়াশোনা কিভাবে গুছায় শুরু করবা অ্যান্ড কি কি করলে তুমি তোমার পিয়ার্স থেকে, কি কি করলে তুমি তোমার ক্লাসমেটদের থেকে আগায় থাকতে পারবা। ঠিক আছে? তো টেকনিক্যালি ওই হিসেবে ভিডিওটা কম মানুষ দেখলেই ভালো, বাট বেশি মানুষ দেখলেও ভালো, বেশি মানুষ দেখলে আমার ভালো, কম মানুষ দেখলে তোমার ভালো। তো যাই হোক, আমরা এখানে ফার্স্টে একটা জিনিস বলবো যে সায়েন্স এ পড়া আসলে কি কঠিন, নাকি আমরা জিনিসটা একটু ভুল করি, আমাদের অ্যাপ্রোচটা ভুল হয়, এই জিনিসটা আমরা আজকে দেখব। অ্যান্ড কিভাবে কিভাবে পড়তে হবে এটার একটা মোটামুটি রোড ম্যাপের মতো দেখব। বুঝা গেছে কথা? তো আমি সোহানুর রহমান, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওয়েলকাম টু ইনফিনিটি স্কুল। দেখো, প্রথমত একদম ফার্স্টে যেটা করবা, পড়ার জায়গা ফিক্স করো। কই পড়বা, কার কাছে পড়বা, অনলাইনে পড়বা নাকি অফলাইনে পড়বা, একটা রুটিনের মধ্যে চলে আসো। ঠিক আছে? দেখা গেছে আমাদের সময় অনলাইন তো অত ছিল না। আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মানে সায়েন্সের 3টা সাবজেক্ট এক ম্যামের কাছে পড়তাম আমার স্কুলের। দেন হলো আমি ম্যাথ আরেকজনের কাছে পড়তাম। দেন আরেকজনের কাছে আমি, আরেক স্যারের কাছে আমি ইংলিশ পড়তাম। ঠিক আছে? তো এই ছিল আমার মানে সেটআপটা। তো এটা আমি শুরুতে একদম ফিক্স করে ফেলছি যে হ্যাঁ, আমার এখন রুটিনটা ফিক্স যে আমার সপ্তাহে শনি সোম বুধ এই জায়গায় পড়া আছে, রবি মঙ্গল বৃহস্পতি এই জায়গায় পড়া আছে। অ্যান্ড সিলেবাস গুছানোর দায়িত্বটা দেন স্যারের উপরে বা ম্যাডামের উপরে চলে যায়, কারণ তাদের মাথায় থাকে যে পরীক্ষা কবে অ্যান্ড কবের মধ্যে আমার কি কি শেষ করায় দিতে হবে। দেন আমার ওইটা চিন্তা করা লাগে না যে সিলেবাস কেমনে শেষ হবে, তারা পড়ায় যাবে, আমার জাস্ট ওটা ধরে ধরে আগানো লাগবে। তো একদম তাড়াতাড়ি, এটা হোক অফলাইন হোক অনলাইন, তুমি পড়ার জায়গা ফিক্স করে ফেলো, কোথায় পড়তে চাইতেছো। ঠিক আছে? যেখানেই হোক, অনলাইনে হইলে আমাদের প্ল্যাটফর্ম হোক, যেইখানেই হোক, যেইখানেই পড়ো না কেন, এটা আগে ফিক্স করো। তুমি বাসায় টিচার রাখতে পারো, তুমি ব্যাচে পড়তে পারো, অথবা তুমি অনলাইনে পড়তে পারো। ঠিক আছে? অনলাইনে পড়লে তুমি আমাদের এখানেও পড়তে পারো, তুমি যেখানে পড়ো সমস্যা নেই, তুমি পড়ো, এটা ফিক্স করো। 1 নাম্বার গেল। সেকেন্ড, বই কালেক্ট করে ফেলা। বই তো ভাই বোর্ড বই দিবেই, তাহলে আমি কি বই কালেক্ট করব? আচ্ছা, বোর্ড বই তো দিবে, বোর্ড বই বাদে আমাদের কিছু বই আছে না? আচ্ছা, এইদিকে আমরা একটু আগাবো। আমরা সাথে সাথে একদম শুরুতে টেস্ট পেপার কালেক্ট করব। পুরাতন বছরের, পুরাতন বছরের কিনবো না, কোনো সিনিয়র যে মাত্র এসএসসি দিছে, তার বইগুলো লাগতেছে না, তারে ধরো, ভাই আপনার টেস্ট পেপারগুলো আমার দেন। শুরুতেই টেস্ট পেপার কেউ পড়তেছে না, দ্যাটস রাইট, এই জন্যই আমরা আগাবো। আমরা শুরুতেই টেস্ট পেপার কালেক্ট করে রাখবো। আচ্ছা, এখন টেস্ট পেপার কালেক্ট করে লাভটা কি, আসি এখন। তোমার যেই টিচারের কাছে তুমি পড়তেছো, সে তোমার ক্লাসে একাডেমিকের যে ক্লাসগুলোতে সে তোমার থিওরি পড়াইতেছে প্রতিটা চ্যাপ্টার, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, বায়োলজি হোক, যাই হোক না কেন, সে তোমার পড়াইতেছে। বইয়ের অনুশীলনীর জিনিসপত্র সুন্দর 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 করে পড়াইতেছে। দেন পড়ার পর আমার কাজটা কি, অ্যাজ এ স্টুডেন্ট আমার কাজ হলো ওই জিনিসটা আগে পড়া, থিওরিটা, দেন হলো প্র্যাকটিস করা। যত বেশি নিজে প্র্যাকটিস করবা, তত দেখবে এক্সামে ভালো করতে পারতেছো। কারণ ইন দি এন্ড দেখো, তোমার এক সেম টিচারের কাছেই 10 জন পড়তেছে, 10 জনের নাম্বার কি সেম আসতেছে? না, কারণ 10 জন সেম লেভেলের নিজে পড়াশোনা বা নিজে প্র্যাকটিসটা করতেছে না। এক্স্যাক্টলি, আমরা হইলো এই জায়গাটা ডিফারেন্ট হব। ফিজিক্সের স্যার যেই চ্যাপ্টার পড়াবে, স্যার তো পড়াবে, স্যার থিওরি পড়াবে, স্যার ম্যাথ করাবে, আমরা ওই চ্যাপ্টারের বিগত বছরের টেস্ট পেপারের কোয়েশ্চেন সলভ করতে করতে যাব ক্লাস 9 থেকে, যেটা মানুষজন করে ক্লাস 10-এর পরে। এখন বুঝছো আগাবো কিভাবে? অ্যান্ড এই কোয়েশ্চেনগুলো যখন আমরা সলভ করতে করতে আগাবো, প্রথম সাময়িক পরীক্ষায় যখন ফিজিক্সের পরীক্ষা হবে, দেখবো মেজরিটি ফেল করতেছে, কারণ কেউ বুঝতেছেই না যে কোন প্রশ্ন কই থেকে আসতেছে, কি প্যাটার্নটা কি। বাট তুমি অলরেডি জানবা, কারণ তুমি টেস্ট পেপার সলভ করছো একদম 9-এর শুরু থেকে। বুঝা গেছে কথা? এটা ম্যাথের ক্ষেত্রেও, কেমিস্ট্রির ক্ষেত্রেও, বায়োলজির ক্ষেত্রেও। বায়োলজির ক্ষেত্রে কি সলভ করবো ভাই? সৃজনশীল দেখবা, উদ্দীপক দেখবা, উদ্দীপক দেখে গ ঘর প্রশ্ন ধরার ট্রাই করবা। বুঝা গেছে কথা? অ্যান্ড টেস্ট পেপারের প্র্যাকটিস শুধুমাত্র সিকিউ না, প্র্যাকটিস সিকিউর সাথে এমসিকিউ পর্যন্ত। এমসিকিউ প্রিপারেশন কিভাবে নেয় অলরেডি আমার ভিডিও বানানো আছে। ঠিক আছে? দরকার হলে আমি আবার বানিয়ে দিব, সমস্যা নেই। তো প্রথম থেকেই আমরা হলো প্রশ্ন সলভের দিকে যাব, প্রথম থেকে একদম 9-এর প্রথম থেকেই গেলাম। এই বাদে 4 নাম্বার পয়েন্ট, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, রেগুলার অল্প অল্প পড়া। একবারে মানে অনেক বেশি না খায়, রেগুলার অল্প অল্প খাওয়া। রেগুলার পড়াশোনা করবো আমরা, অল্প অল্প করেই পড়বো, কারণ 9-10 মিলায় 2 বছরের বেশি থাকে। এখানে যদি কেউ রেগুলার বেসিসে পড়ে, 9-এই তার পুরা বই শেষ হয়ে যাওয়ার কথা, 9-এ শেষ হয়ে যাওয়ার কথা, কারণ টাইমটা অনেক বড়, সিলেবাসটা ছোট। ভাই সিলেবাস ছোট কি বলতেছেন? ইন্টারমিডিয়েটে উঠো, বুঝবা যে 9-10-এর সিলেবাস অনেক ছোট। তো তুমি যদি রেগুলার বেসিসে পড়ো একদম শুরু থেকে, দেন দেখবা যে 9-এর মধ্যেই তোমার সিলেবাসটা শেষ হয়ে গেছে।
জাস্ট রেগুলার অল্প অল্প, রেগুলার কয় ঘন্টা ভাই, কয় ঘন্টার কিছু না, জাস্ট টার্গেট ধরে ধরে আগাবা যে আজকে আমার ব্যাচে আমাকে এই চ্যাপ্টারটা পড়ানো হয়েছে, আমি নেক্সট দিন বাসায় যাই এই চ্যাপ্টারটা পড়বো, শেষ। নট লাইক কত ঘন্টা পড়বো, এই ঘন্টার হিসাবে যাইই না, টার্গেট ধরে ধরে আগাও যে আজকে আমি এতটুক পড়বো, এই টপিকটা শেষ করব, এই 10টা ম্যাথ করব। বুঝাইতে পারছি? ক্লিয়ার? 5 নাম্বার, যেটাই মেজরিটি ভুল করবে, সব সাবজেক্টের সমান গুরুত্ব দিবা, কোনোটায় বেশি না কোনোটায় কম না। ভাই আমি তো ম্যাথ করতে ভাল লাগে, বায়োলজি পড়তে ভাল লাগে না, ভাই বায়োলজি পড়তে ভাল লাগে, ম্যাথ করতে ভাল লাগে না, এইসব প্লিজ এগুলো না। তুমি এখনো স্পেশালাইজড কোনো কিছুতে যাও নাই যে আমি শুধু ম্যাথ রিলেটেড পড়াশোনা করব, শুধু কেমিস্ট্রি, শুধু বায়োলজি, তোমার সব পড়তে হবে। তো ফিজিক্সের যতটা গুরুত্ব আছে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়েরও ততটা গুরুত্ব আছে একাডেমিক্যালি। দুইটাতেই 100 মার্ক। বুঝা গেছে? একটা খারাপ হইলে ওভারঅল রেজাল্টই খারাপ হবে। প্রত্যেকটা সাবজেক্টকে আমরা সমান গুরুত্ব দিয়ে পড়ব। বুঝা গেছে কথা? ধরতে পারছি এই জিনিসটা? এই জিনিসপত্রগুলো যদি একটু মেনটেন করতে পারো, ট্রাস্ট মি, তোমার রোল যদি 9-এ উঠার পর 10-12 থাকে, তুমি ধাপ করে ফার্স্ট টার্মে টপ 5-এ ঢুকে যাবা। কারণ এই জিনিসপত্রগুলো কেউ করবে না, তুমি করবা। বুঝা গেছে কথা? অ্যান্ড তোমার যদি মনে হয় যে ভাই আমার পড়ার জন্য ম্যাটেরিয়াল লাগবে, আমি তো অফলাইনে পড়তেছি কোনো ব্যাচে, বাট আমার এই চ্যাপ্টারটা পড়া লাগবে, স্যার তো এটা এখন পড়াইতেছে না, একটু পরে পড়াবে, তাহলে সুন্দর মতো আমাদের চ্যানেলে যাবা ইনফিনিটি স্কুলের। যাওয়ার পর দেখবা সরি যাওয়ার পর আরে বাবারে যাওয়ার পর দেখবা যে আমাদের সুন্দর মতো ক্লাসেস প্লেলিস্ট আকারে দেয়া আছে, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, হায়ার ম্যাথ, সবকিছুর গাইডলাইন, বিগত ব্যাচগুলোর গাইডলাইন সহ, চাইলে ওগুলো দেখতে পারো। তোমাদের জন্য তো আমরা গাইডলাইন আরো দিতেছি। আর এই বাদে হলো দেখো 9-10-এর ক্লাসেস রেকর্ড করা আছে অলরেডি, তো এগুলা থেকে চাইলে তুমি দেখে নিতে পারো। আর তোমার যদি মনে হয় যে না ভাই আমার একটা মানে কোর্স লাগবে, একদম গুছানো একটা কোর্স লাগবে, তোমাদের এসএসসি 28-এর জন্য আমরা কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম সিএপি, আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম নামানো আছে অলরেডি, যেখানে সব ক্লাসেস দেয়া আছে। আমাদের কোর্সের সিস্টেমটা হলো, আমাকে অনেকেই জিজ্ঞেস করছো যে ভাই ক্লাস কখন হয় আপনাদের। আমাদের ক্লাস কখন হয় ওই জিনিসটা ওরকম না, আমাদের তুমি এনরোল করবা, সব ক্লাসেস ভিতরে আছে, তুমি যখন যেটা মন চায় জাস্ট দেখবা। এমন না যে প্রতিদিন 7টা বাজে ইনফিনিটি স্কুলের ক্লাস হবে, সব ক্লাস অলরেডি দেয়া আছে, তুমি তোমার সুবিধা মতো দেখতে পারবা। বুঝা গেছে? তো অলরেডি 14 দিন পর্যন্ত একটা কুপন চলবে, SC20, ফ্ল্যাট 20% ডিসকাউন্ট পাবা। অ্যান্ড এটা যদি না চাও, অবভিয়াসলি তোমার ফ্রি প্লেলিস্টের জন্য দরকার হলে আমাদের এখানে তাও আছে। তো তুমি যেখান থেকেই পড়ো, যার থেকেই পড়ো, পড়ো। এই জিনিসপত্রগুলো ফলো করে তুমি যদি আমাদের কোর্স না কিনে অন্য কোথা থেকে পড়ো, টোটালি ফাইন, বাট পড়ো। আমার কথা হলো এই জিনিসগুলো ফলো করো। বুঝাইতে পারছি কথা? তাহলে ইনশাল্লাহ আমরা আরেকদিন আরেকটা ভিডিওতে দেখা করব। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।